আমি হরিপদ দাস। আমার স্বরচিত একটি লেখা বীরভূম জেলায় বিশ্বকবি শান্তিনিকেতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনার সৃষ্টির মাধুর্য রেখে গেলেন বোলপুর শান্তিনিকেতনে। আমাদের ভারতবাসীর গর্ব, আজ আপনি আমাদের মাঝে নেই, আপনি বেঁচে আছেন আপনার সৃষ্টির মধ্য দিয়ে শান্তিনিকেতনে। আজও স্মৃতিগুলি উজ্জ্বল ও অমর হয়ে দাঁড়িয়ে আছে। আজ মৃণালী দেবী নেই, তার বাসস্থান রবীন্দ্রবিহীন অক্ষত দাঁড়িয়ে রয়েছে। কাদম্বিনীর বাসস্থান আজ জল করে দাঁড়িয়ে রয়েছে এই শান্তিনিকেতনে। ইন্দিরা গান্ধী বিশ্বভারতীতে পড়াশোনা করতেন। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর শান্তিনিকেতনে আবাসন তৈরি করেছেন, যা ইন্দিরা গান্ধী নামে পরিচিত। যেদিকে তাকাই তার স্মৃতিগুলি উজ্জ্বল হয়ে আজও দাঁড়িয়ে আছে স্মৃতিপটে। শান্তিনিকেতনের শান্তির বাতাবরণ বয়ে চলেছে। যে বটবৃক্ষের তলে বসে সাহিত্য চর্চা করতেন, আজও অক্ষত হয়ে দাঁড়িয়ে রয়েছে। যে তাল গাছের তলায় বসেই আলোচনা সভা করতেন, আজও দাঁড়িয়ে রয়েছে। আজও আমার স্মৃতিপটে ভেসে ওঠে স্মৃতিগুলো। শান্তিনিকেতনের মিউজিয়াম দেখার মতো। রবি ঠাকুরের লাঠি এখনও সুরক্ষিত রয়েছে। খোলা আকাশ, সুন্দর পরিবেশ, যেদিকে তাকাই রবি ঠাকুরের স্মৃতিগুলি ভেসে ওঠে। আমার হৃদয়ে জেগে ওঠে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। সৃষ্টির অপর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্য বোলপুরবাসী, ধন্য শান্তিনিকেতন। আমি এখানে না এলে আমার জানা হতো না, তাই তো তুমি নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নত মস্তকে লহ মোর শত সহস্র প্রণাম, নমস্কার।